পরিস্থিতি মানুষকে তৈরি করে। পরিস্থিতি যখন বদলে যায়, মানুষও তখন পাল্টে যায়। মানুষ আসলে জলের মতো, পাত্রের সঙ্গে সঙ্গে সে তার আকার বদলায়। আসসালামু আলাইকুম। আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রাখি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আশা রাখি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। আর ভিডিও দেখার শুরুতে একটি লাইক দিয়ে দিবেন প্লিজ। আপনার একটি লাইক আমার কাছে অনেক মূল্যবান। আমি এখানে মাছ কেটে নিচ্ছিলাম, পাবদা মাছ আর কি। আসলে আমি তো কাটাকাটি করি না, কিন্তু আমার কাজের ভাবিটা 4 দিনের ছুটি নিয়েছিল। আর এটা ছিল বেশ আগের ভিডিও আর কি। তখন মাছ নিয়ে আসা হয়েছিল, ভাবি বলেছিল মাছ নিয়ে আসতে। তখন আর কি বাজারে মাছ পাওয়া যায়নি। পরে বললাম যে আমি কেটে নেব, সমস্যা নেই, অল্প করে কেটে নেব। তো আমি মাছ কাটছিলাম, আর আমার এই যে বিড়ালটার সাথে প্রতিযোগিতা করে মাছ কাটছিলাম। আর পাশে কিন্তু আমার গুড্ডুমণিও বসা ছিল, এক সাইড থেকে দেখা যাচ্ছে। তখনকার ভিডিও ছিল এটা। তো আমার গুড্ডু আবার কাঁচা মাছ খেত না, আর এই বড় বিড়ালটা না কাঁচা মাছ খাওয়ার জন্য একদম পাগল। ওর সাথে প্রতিযোগিতা করে মাছটা কেটে নিয়েছি আর কি। মাছ কাটা শেষ করে আমি দ্রুত রান্নাটা বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতে। কারণ আমার হাজব্যান্ড আবার এসে পড়বে, সে বলবে খাবার থাকলে দাও, না হলে চলে যাই। পুরুষ মানুষরা যা বলে আর কি। তো আমি খুব তাড়াহুড়া করছিলাম। আর এই যে মাছটা ধুয়ে, কিছু মাছ ধুয়ে আর কি ভাজা বসিয়ে দিচ্ছি তরকারির জন্য। আমার ভাজিটা হয়ে গিয়েছিল। এদিকে আমার মাছ ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। আমার আজকের ভিডিওতে যদি কেউ নতুন থেকে থাকেন, আমার পরিবারে যুক্ত থেকে যেতে পারেন। আর ভিডিও দেখা শেষে সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আপনার সেই কমেন্টের পথ ধরে 24 ঘন্টা পর আমি আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। 24টা ঘন্টা আপনি আমার জন্য অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর পৌঁছতে যদি একটু দেরি হয়, তাহলে আরও একটি অপেক্ষা করবেন। কারণ আমার বাসায় যেহেতু মোবাইলটা ওয়াইফাই লাইনে চলে, কারেন্ট চলে গেলে আবার একটু সময় লাগে যেতে। সেজন্য বলছি একটু অপেক্ষা করবেন, আমি অবশ্যই আপনার কাছে পৌঁছে যাব। আমি মাছ ভাজা আর তরকারি বসিয়ে দিয়ে এদিকে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। কারণ মাছগুলো কাটার পরে পুরো মাছ ধোয়া হয়নি, কিছুটা মাছ ধুয়ে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। এখন বাকি মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব। আসলে আমার বিড়ালটার জন্য আমি মাছগুলো বক্সে ভরে রেখেছিলাম। ভাবলাম পরে আগে রান্নাটা শেষ করে নেই। তো এখন রান্না মোটামুটি প্রসেস করে নিয়ে আসছি যেহেতু, যার জন্য এখন মাছগুলো ধুয়ে নিচ্ছি। আমার এই বিড়ালটা কাঁচা মাছ খেতে এত বেশি পাগল, ওর ভয়ে মাছ মাংস ধুতে গিয়ে আমি খুব বেশি হিমশিম খাই। ও যখন বাসায় থাকে আর কি, ও সব সময় বাসায় থাকে না, খেয়ে দিয়ে চলে যায়, আবার দেখা যায় 1 দিন বা 2 দিন পরে আসে। বাসায় এসে পাগলামি শুরু করে, খাবারের জন্য এত বেশি চিল্লাচিল্লি করে, ক্ষুধার্ত হয়ে আসে। আর ও বাইরে তেমন কিছু খায়ও না, যার জন্য অনেক বেশি ডিস্টার্বও করে। তারপরেও আমি ওকে অনেক বেশি আদর করি।
ও হচ্ছে আমার বাসার প্রথম বিড়ালের প্রথম সন্তান। আমার প্রথম বিড়াল ছিল নাম মিনি। ও হচ্ছে মিনিরই ছেলে। ৪ টা বাচ্চা হয়েছিল মিনির, তার মধ্যে ওই আছে আর বাকি ৩ টা বাচ্চা নেই। তো মিনি তো বাসায় থাকে না, আর ওই আছে শুধু বাসায় এখন। তো যাই হোক, এদিকে আমার মাছগুলো ধোয়া হয়ে গিয়েছে, আর এদিকে হচ্ছে আমার তরকারিটাও প্রায় হয়ে গিয়েছে। এখন মাছগুলো দিয়ে দেবো। গতকাল আমি ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ হচ্ছে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় পাইনি। আসলে সব আপুরা কীভাবে যে প্রতিদিন ভিডিও দেয় জানি না। আমার জন্য অনেক কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়, প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না। তারপরে চেষ্টা করছি, করবো ইনশাল্লাহ, বাকিটা জানি না। আর এই তো আমার মাছগুলো বক্সে ভরে নিয়েছি, এখন ফ্রিজে রেখে দেব। আর আপনাদের কাছ থেকেও বিদায় নেব। সবাইকে আল্লাহ ভালো রাখুক। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।